ওরা এখন চা খেতে ঢুকছে, আমিও চা খাবো। मेरा घुटनों खुल गया, मेरा घुटनों नतून लागाना पड़े। হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। আমি হোস্ট রিমা। আজকের সিরিজ শুরু করছি মাউলিলং ভিলেজ নিয়ে। আগের ব্লগে পুরো লিভিং রুট ব্রিজটা ঘুরে দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের মাউলিলং ভিলেজটা পুরো ঘুরিয়ে দেখাবো। ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। মাউলিলংয়ের প্রচুর হোমস্টের ফোন নাম্বার আজ তোমরা এই ব্লগ থেকে পেয়ে যাবে। চলো এবার ব্লগটা শুরু করা যাক। মাউলিলং, এই মাউলিলং গ্রামে আমরা ঢুকছি। এখান থেকে টিকিট কাটতে হবে, এই যে টিকিট কাটার জায়গা। হ্যাঁ, এই হলো মাউলিলং গ্রাম। ওফ, অপূর্ব। হ্যাঁ, এখানেই থাকবো। এই আমরা মাউলিলং গ্রামে এসে পৌঁছেছি। মাউলিলং ভিলেজ এন্ট্রি হয়েছে 100 টাকা পার গাড়ি। মানে আমরা এই দুটো গাড়ি নিয়ে নিজেরা এসেছি, তো এক একটা গাড়ির জন্য 100 টাকা করে নিয়েছে। দুটো গাড়িতে 200 টাকা। এখন আমরা এই ভিলেজটা একটু ঘুরে দেখব। এখান থেকে খাসি ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা ছবি তোলার জন্য ড্রেস ভাড়া করেও পরতে পারেন। এই হচ্ছে মাউলিলং ভিলেজের রাস্তা। এই যে দোকান, প্রত্যেকটা স্পটেই কেনাকাটার জন্য দোকান রয়েছে। এই ওপরেও পার্কিং জোন আছে, এখানেও পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে চারিদিকে দোকান। আমরা কিয়ান আইসক্রিম নিয়ে খুব আনন্দ পেয়েছে। আইসক্রিম 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 কিয়ান, একটু আইসক্রিম দে। অ্যাকচুয়ালি কিন্তু একটা কথা বলি, গ্রামটা কিন্তু বেশি সুন্দর। গ্রামের ভেতরটা কিন্তু বেশি সুন্দর। এই যে দোকানপত্র, এই যে আমাদের এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ যেটা বলে আর কি, সেটা হচ্ছে এই জায়গাটা মাউলিলং। ওয়েলকাম টু মাউলিলং। দেখুন এটা কিরম টাইপের গাছের পাতা, কিরম টাইপের দেখুন। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। আমরা এখন এগোচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ফুড কর্নার। খাওয়া দাওয়া করতে পারেন আর কি। চা কফি মোমো এখানে পাওয়া যায়, কিন্তু এখন চা কফি মোমো খাওয়া যাবে না। এই যে ভিলেজ, দেখুন সন্ধে হয়ে গেছে, তা সত্ত্বেও কত পরিষ্কার গ্রাম। বৃষ্টি হয়েছে এত। সকালবেলা এগুলো সব আবার ঝাড় দিয়ে দেয়, পুরো পরিষ্কার করে দেয় আবার। আজকে কি সুন্দর পাতাগুলো, ঝোপঝাড়। ওই যে যুবতীরা নেমে আসছে ওর থেকে। এই হলো গ্রাম। গ্রামের এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। আমরা এদিক দিয়ে যাচ্ছি।
এই যে মাউলি লং এর ওয়াচ টাওয়ার, একটা বাঁশের করেছে, বাঁশ দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর। এই হচ্ছে পুরো গ্রাম, হেঁটে হেঁটে এখন পুরো গ্রামটা ঘুরতে হবে। গ্রামের ভেতর ছোট ছোট দোকান আছে। এই যে আমরা এটাই উঠবো এখন, ওয়াচ টাওয়ার। এই তো এই হলো পুরো গ্রাম। হ্যাঁ, এটা লাজং হোমস্টে মাউলি লং। এর ভেতরে একদম মাউলি লং ভিলেজের ভেতরেই। এটা আমরা পাইনি, আমরা যখন ফোন করেছিলাম তখন বুক হয়ে গেছে। কত বাটারফ্লাই উঠছে। ভিলেজ, এই যে আপনাদের হয়তো কিছু হোমস্টে, এই যে একটা চার্চ আছে ভিলেজের ভেতরে, আমরা একটু চার্চে যাচ্ছি। মনে হয় চার্চ খোলা আছে কিনা বলতে পারছি না, কিন্তু বন্ধ। এই যে এটা হচ্ছে ভিলেজের ভেতরে চার্চ। আমরা এখন, চার্চটা মনে হচ্ছে বন্ধ, আমরা ঢুকতে পারবো না, গেট বন্ধ, আমরা ঢুকতে পারবো না। চার্চটা পুরো ঘোরা ঘোরা হয়ে গেছে। আমরা এখন, ও আবার ওদিক দিয়ে যাচ্ছিস কেন? এটা দিয়ে বেরো। আবার পুরো চার্চটা ঘুরে আমরা এখন গ্রামটা ঘোরার জন্য বেরোচ্ছি। সুনান আবার ওই দিক দিয়েই এলো। চলো গ্রামটা ঘুরে নিই। এই আমি কাঁটায় আটকে পড়েছি গাছের, দেখুন ছাড়ালাম, গাছ আমায় যেতে দিচ্ছিল না। ওয়াও, না এই যে ওলান হোমস্টে। আপনারা চাইলে এই হোমস্টেতে ফোন নাম্বারে ফোন করেও আসতে পারেন। এটা একদম ভিলেজের ভেতরে, শেফি কটেজ ভিলেজের ভেতরে। এই যে ভিলেজের ভেতরে আর একটা হোমস্টের নাম্বার, আপনারা চাইলে একদম ভিলেজের ভেতরের হোমস্টেগুলোতেও থাকতে পারেন। যেহেতু আমার অভিজ্ঞতায় ছিল না, এই নাম্বারগুলো আমি পাইনি, তাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা এই নাম্বারগুলো পান এবং ভিলেজের ভেতরেই থাকতে পারেন। এটা তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কি সুন্দর জায়গাটা দেখুন। এর ভেতরে হোমস্টে রয়েছে। এই যে আরেকটা হোমস্টের নাম্বার, একদম ভেতরে এগুলো। এই যে গ্রামটা, কি সুন্দর গ্রামটা দেখুন। এই যে হোমস্টে যাওয়ার রাস্তাগুলো,
আপনারা এইখানকার হোমস্টেতে থাকলে পুরো গ্রামটা সারাদিন ঘুরে দেখতে পারবেন। এরা গল্প করতে করতে হেঁটে যাচ্ছে, গ্রামটাকে দেখে যাচ্ছে। এই হলো হোমস্টের নাম্বার আর একটা ভিলেজের ভেতরে। কোন দিকে গেছে ওরা নিজেদের মতো? ওই হোমস্টেটার নাম্বার নিয়ে আসো, ওইটা বড়। এই একটা হোমস্টে, এই যে একটা হোমস্টে। আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট করে নাম্বারগুলো নিয়ে নিতে পারেন, ফোন করে বুক করে নেবেন। আর এগুলোতে খুব কম রুম, দুটো একটা করে, দুটো তিনটে এরকমই রুম। তো আপনাদের আগে থেকে বুক করে আসতে হবে, নাহলে ভেতরেটা পাবেন না। আর এটা আর একটা চার্চ, ভিলেজের ভেতরের আর একটি চার্চ। এদিক দিয়েও হোমস্টে যাওয়া যায়। এই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আমি ভেতর দিয়ে চলে এলাম, তাই অনেক তাড়াতাড়ি চলে এলাম। ওরা পুরো রাস্তাটা কভার করে এলো, আমি চার্চটা দেখাতে গিয়ে আপনাদের ভেতর দিয়ে চলে এলাম। ও আরো হোমস্টে আছে, চিত্রেশ দেখিয়ে দিল, তাই আপনাদের দেখিয়ে দিই। এই যে জং কি খুনস্টেইন, সবগুলো নিয়ে নেবে। এই যে এখানকার হোমস্টে গুলোতে যারা থাকে তাদের গাড়ি পার্কিং এখানে করছে। আমি ঠিক এর 1 কিলোমিটার দূর হবে হয়তো, এর ওপরেই আমি হোমস্টে নিয়েছি। আমাদের হোমস্টেটাও দেখাবো। এখানেও একটা হোমস্টে আছে। এই যে প্রচুর হোমস্টে আছে, চাইলে এখানের ভেতরকার হোমস্টে গুলো বুক করতে পারেন। আমি যেরকম, এখানে লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট রয়েছে। লেডিস টয়লেটে আর লাইট নাই। হাঁটতে হাঁটতে ঘুরে 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 আপনাদের যতগুলো পাচ্ছি হোমস্টের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করছি। এই একটা ভালো হোমস্টে রয়েছে, এটার নাম্বারটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। এই যে পেয়ে গেছি, ভালো হোমস্টে আছে এখানে। হোমস্টে, এই একটা হোমস্টে আছে, এই একটা হোমস্টে আছে, প্রচুর হোমস্টে আছে এখানে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই একটা হোমস্টের নাম্বার, অনেকগুলো হোমস্টের নাম্বারই আপনাদের দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে স্ক্রিনশট করে নিয়ে এখানে ঘুরতে আসলে বুক করে আসতে পারেন। কি সুন্দর দেখুন গাছের পাতাগুলো, ব্যাপক। আমাদের ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছে, তাই সন্ধেটা আমরা এখানে কাটাচ্ছি। রিমা আমাকে ডাকছে আর একটা হোমস্টে দেখানোর জন্য, আপনাদের যাচ্ছি। হয়তো ভালো কোনো হোমস্টে পেয়েছে নাকি চায়ের খোঁজ পেয়েছে জানি না, নিয়ে যাচ্ছে, ওর পেছন পেছন যাচ্ছি, দেখি ও কোথায় নিয়ে যায়। এই একটা হোমস্টে, এর নাম্বারটা কোথায় আছে জানি না। এই একটা হোমস্টে, ও এই যে নাম্বার, এই যে হোমস্টের নাম্বার, প্রচুর হোমস্টে। এই যে এখানে খাবার টাবার খেয়ে থাকো, রেট আছে। ওখানে কি আছে? ওখানে খাবার দাবার আছে অনেক রকমের। রিমা খাবার দাবার দেখলে সেখানেই আগে দেখানোর চেষ্টা করে। এই যে কত অমলেট সব রয়েছে। অমলেট 30, বয়েল 30। চা, চলো চা। ওরা এখন চা খেতে ঢুকছে, আমিও চা খাবো। আমার জন্য একটা চা বলিস কিন্তু, আমি আসছি। ওরা চা করছে, ততক্ষণ আপনাদের চা বানাতে বানাতে আপনাদের একটু
আর কটা হোমস্টের নাম্বারও দিয়ে দিই। অনেকগুলো। ওয়াও, ফুলটা দেখুন কি দারুণ। এর ভেতর আর এখানে দোকান আছে। যদি আপনারা গ্রামের ভেতর থাকেন তাহলে গ্রামের ভেতর থেকে যা লাগবে আপনারা কিনে নিতে পারবেন, খাবার দাবার যা খাবেন আর কি। লজেন্স, কেক, বিস্কুট সব কিছুই পাওয়া যায়, ম্যাগি। আর হোমস্টেগুলোতে বললেও ওরা ফুডিংয়ের ব্যবস্থাও করে দেয়। এই যে গ্রামের ভেতরে হোমস্টে, হোমস্টে। আরও ভেতরে নিচে পুরো গ্রামটা ঘুরে দেখতে গেলে অনেক সময় লাগবে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এইরকমই পুরো গ্রামটা। আমি চেষ্টা করলাম সামনের দিকের হোমস্টেগুলো আপনাদের বলে দেখানোর। ভেতরে প্রচুর হোমস্টে আছে এরকম। যতটা পারবেন আপনারা সামনের দিকে থাকলে আপনাদের সুবিধা হবে এসে। এই একটা হোমস্টের নাম্বার, আপনারা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবেন হোমস্টেগুলো নাম্বারগুলি। প্রচুর হোমস্টে এইভাবে পুরো গ্রাম যদি আমি ঘুরতে থাকি আর যদি আপনাদের দেখাতে থাকি হোমস্টের নাম্বার, তাহলে মনে হয় বিশাল বড় হয়ে যাবে। তাই আমি আর হোমস্টের নাম্বার দিলাম না। আপনারা এর থেকেই একটা যে কোনো বুক করে নিতে পারেন, কিন্তু একটু আগে বুক করবেন, কারণ হোমস্টেগুলোতে রুম খুবই কম, তাই পাওয়ার চান্সটা খুব কম থাকে। একটু তাড়াতাড়ি করলে, আগে থেকে বুক করলে পাওয়া যায়। ওর নিচে আরও আছে হোমস্টে, আছে নিচের দিকে। ইনি হচ্ছে গ্রামের একজন আর কি। আমি আর নিচে গেলাম না, অন্ধকার হয়ে এসছে, আমার সাথে কেউ আসেনি, বৃষ্টিও পড়ছে, তাই আমি আবার ফিরে চলেছি। আমার চাটাও বলা হয়েছে, চাটাও তো খেতে হবে, সেই কারণে আমি এগোচ্ছি। এখানে বাচ্চাদের দোলনা আছে, যারা এই হোমস্টেতে থাকবেন বাচ্চারা ওখানে দোলনা চড়তে পারবে, এখানে স্লিপ চড়তে পারবে। এছাড়া সিনিক ভিউটি তো প্রচুর আছে, এখানে থাকলে আপনাদের ভালোই লাগবে। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। ওই যে আমার চায়ের দোকান চলে এসছে, সবাই বৃষ্টিতে ছোটাছুটি করছে, আমাকে পেটাবে। চলে এসেছি, দেখুন আমাকে ছেড়ে সব খেতে বসে গেছে। আমরা সবাই এখন কফি খাচ্ছি। ওদের চা খাবে, এখনো চা আসেনি, আমরা দুজন কফি খাচ্ছি। আমরা ভীষণ মজা করলাম তো। শুনুন না, যে বাচ্চাটা কেক খাচ্ছে, কিয়ানের দিদি কেক খাচ্ছে, দেখুন এখন। আচ্ছা, আমরা কি খুব মজা করলাম আজকে। ওই যে কেক বিক্রেতাকে দেখো, ওই যে এই ছোট্ট খুদে কেক বিক্রেতা, ওই দেখুন আমাদের কিয়ান, ও ফ্রিতে দেবে আমাকে কেক। আমাকে একটা কেক দে। ও বিক্রি করবে এখন কেক।
আচ্ছা, আমরা এখানে এখন চা কফি খাবো, আমাদের এখন ব্রেক টাইম। আমরা ওই দেখো কিয়ান আমাকে কি বলতেছে, কেক খাবে তুমি? হ্যাঁ, চা খেতে ঢুকেছি মাউলিলং গ্রামে, আর বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। মাউলিলং গ্রামে চেরাপুঞ্জিতে এসেছি আর বৃষ্টি হবে না এরকম কোনো কথাই হতে পারে না। দারুণ বৃষ্টি, সুন্দর বৃষ্টিটা, গ্রামের বৃষ্টি, আর আমরা সবাই এখানে বসে চা খাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং গ্রাম। সেই গ্রামের ভেতর বসে আমরা টি টাইম কাটাচ্ছি আর বৃষ্টি এনজয় করছি। জন্য ম্যাগি অর্ডার করেছে, খাবে না কিয়ানের দিদি খাবে জানি না। ম্যাগিটা তো নিয়েছে, এবার কিয়ান খাবে না কিয়ানের দিদি খাবে? অমলেটের ওপরে ম্যাগি কই দেখা যাচ্ছে না। অমলেটের ওপর ম্যাগিটা ডেকোরেট করে কি সুন্দর ভাবে দিয়েছে। কিয়ান এখন দুষ্টুমি করছে আর আমরা এখন এখানে বসে আছি। এই যে কিয়ান আমার পাশে চলে এসেছে। সবাই মাকালি হচ্ছে। পরান যায় চলিয়া রে, পরান যায় চলিয়া রে। মাউলিলং ভিলেজে একটা গাছ অন্ধকারে, আমরা এখন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি মাউলিলং ভিলেজে। ও ফোনে কি করছে কে জানে, ফোন হ্যাং করলো, বৃষ্টিতে ভিজে ওর ফোনটা হ্যাং করেছে। দেখ কিচ্ছু হচ্ছে না আমার ফোনে, আমার ভালো লাগে না এই ফোনটা নিয়ে, জানিস তো জ্বালার শেষ নেই আমার। আমরা এখন গাড়ি পার্কিং যেখানে আছে সেখানে যাচ্ছি, ওখান থেকে আমরা আমাদের গেস্ট হাউস আরবি গেস্ট হাউস বুক করেছি, সেখানে যাব। তাহলে আপনাদের গ্রামটা যতটা পারলাম দেখালাম, নিজেও যতটা ঘুরতে পেরেছি ততটাই ঘুরেছি। এখন আপনাদের ফিরছি সেটা দেখাচ্ছি। যারা এখানকার হোমস্টে বুক করবেন, গাড়ি নিয়ে যদি নিজেরা আসেন তাহলে এখানে আপনাদের গাড়ি সোজা ডিরেক্ট নিয়ে আসবে আপনাদের হোমস্টেতে। অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু না, এটা আমরা মাউলিলং ভিলেজের রাস্তা দিয়েই হাঁটছি, জঙ্গলের রাস্তা নয়। কিন্তু দেখে মনে হচ্ছে জঙ্গলের রাস্তা। বৃষ্টি হয়েছে তাই লোকজনও নেই। এই মাও হেঁটে হেঁটে আসছে, দেখুন মনে হচ্ছে যেন জঙ্গলের রাস্তা দিয়ে একটা ভূত হেঁটে আসছে, ভূত। চললাম গাড়ি পার্কিং এর দিকে। পার্কিং পয়েন্ট যেখানটায় পার্কিং করেছিল সেখানে দেখুন মেঘে পুরো ঢেকে গেছে, ওপরটা পুরো মেঘ, পুরো মেঘ এসে কোথা থেকে পুরো গায়ের উপর দিয়ে কি সুন্দর মেঘগুলো চলে যাচ্ছে। রূপাদি আর দাদা দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, মনে হয় কোমর ব্যথা হয়ে গেছে। কি সুন্দর মেঘে জায়গায়, ওয়াও কি দারুণ জায়গা, কত দোকান, মেঘটা বোঝা যাচ্ছে। হ্যাঁ প্রচুর মেঘ। আপনি কিছু বলেন, মাউলিলং গ্রাম ঘুরে কেমন লাগলো? ভীষণ সুন্দর লাগলো, খুব ফাইন লাগলো। मेरा घुटनों खुल गया, मेरा घुटनों नतून लगाना पड़ेगा। वाव পুরো মেঘ, চলো গাড়ি থেকে দেখছি পুরো মেঘ। আমরা এখন গ্রাম থেকে বেরিয়ে যাব, এরপরে গিয়ে গেস্ট হাউসে রাতটুকুনি রেস্ট নেব,
আবার কালকে সকাল 7টায় বেরোতে হবে। একটু ভালো করে টাটা করে দে। দারুণ ঘুরেছে, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আমাদের গাড়িও আমরা দেখতে পাচ্ছি না। যাই গাড়ির কাছে। 2000 years later. এই যে এখানে আপনারা লাঞ্চ আর ডিনার করতে পারেন মাউলিলং ভিলেজে থাকলে, এখানে অ্যাভেলেবেল। আমি ফটো তুলে আপনাদের দিয়ে দেবো, কারণ আলোর জন্য দেখা যাচ্ছে না কিছু। এখানে মাউলিলং গ্রামের ভেতরে এখানে খেতে ঢুকেছে, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, বন্ধ হয়ে যায় সব। এখন ডিনার করতে ঢুকছি মাউলিলং গ্রামেই। বাইরেটা এরকম, সেই মেঘে ঢাকা। সেখানেই একটা হোটেলে আমরা ঢুকেছি। রেটটা কি আছে না আছে একটু দেখিয়ে দিই, কারণ এখনই ডিনার করে নিতে হবে, কারণ এরপর ভেতরে যখন আমরা গেস্ট হাউসে যাব তখন আর পাবো না, এখান থেকে নিয়ে যাব। মেনু দেখো, রাত্রি হয়ে গেছে, আমরা হোমস্টে যাচ্ছি না, অন্ধকার রাস্তে মে, গাড়ির আলোতেই আলো, ব্যাস। আসবেন হালুম করে যদি তেনারা আসেন গাড়ির সামনে, হালুম করে বাঘ আসে, তেনারা হালুম করে আসে না। গাড়ির আলোতেই যেটুকুনি আলো, বাকি পুরো রাস্তাতে কোনো আলো নেই। আর গাড়ির আলো অফ করে দিলে কিছুই দেখা যাবে না। কি চাইছিস, আলোটা অফ করে দিই? 8 মিনিট। এখানে একটাও আলো নেই, এখানে কারেন্ট নেই নাকি? রাস্তায় একটা আলো দেয়নি কেন? বাস ঝাড়, সোলার তো সব নিচে সোলার নাকি? গুটি বাগার ভূতটা যেন নেবে না আসে আবার। রাস্তায় কোনো আলো নেই, কোনো দোকান নেই। এই জায়গাটা এখনো ভালো আছে, এই জন্য নির্জন। এই জন্যই কুয়াশাটা এতটা পাচ্ছিস। হ্যাঁ, দার্জিলিং এ কুয়াশা, হাওয়া, লোকের সমাহার এত বেশি বেড়ে গেছে, দার্জিলিং এ কুয়াশাই দেখা যায় না। আমি বাবা মার সাথে যখন ছোটবেলা দার্জিলিং যেতাম তখন কত কুয়াশা, মেঘ পেতাম। ওই তো মেঘ, মেঘ, হ্যাঁ মেঘ। আর এখানে তাও একটু কম আছে লোকজন, তাই মেঘটা এখনো অনেকটাই পাওয়া গেল। দার্জিলিং এ মেঘের আর এখন দেখা পাওয়া যায় না, খুব মুশকিল। এত গিঞ্জি হয়ে গেছে, এত টুরিস্ট, এত মানুষ বেড়ে গেছে, যার জন্য মেঘও পালিয়েছে ভয়ে। কাশ্মীরে যাবে যখন, যত উপরে উঠবে তখন দেখবে মেঘখানা নিচে রয়েছে, তুমি উপরে রয়েছে। কি লাগছে, বিউটিফুল লাগছে না এই জায়গাটা? রাস্তা ছবিটা দারুণ লাগছে। দেখো, অন্ধকার ভেদ করে আমরা এগোচ্ছি। আলিফ ভাইরা এখন গিয়ে ঘুমায় পড়বে। অন্ধকার ভেদ করে আমরা এগোচ্ছি। কাজ শেষ হয়ে যাবে, আর শেষ, এখন গিয়ে ঘুমাবে। মনে হচ্ছে সুরঙ্গের ভিতর ঢুকছি, পুরো মনে হচ্ছে সুরঙ্গের ভিতর ঢুকছি। আমরাও এখন হাত মুখ ধুয়ে দানা দিয়ে ব্যাস শুয়ে পড়বো। হ্যাঁ, আমরাও শুয়ে পড়বো আজকে, একটু ফ্রেশ হয়ে। পারছি না আর পারি না। তাহলে সকালে তাড়াতাড়ি উঠলে অসুবিধা মনে হবে। হ্যাঁ হ্যাঁ। মাউলিলং থেকে একটু ভেতরে আরভি হোমস্টে, এই তার মোবাইল নাম্বার। অনেকটা রাত করে আমরা সমস্ত ট্যুরটা কমপ্লিট করেছি, করে এই আমাদের গেস্ট হাউস। এই গেস্ট হাউসে এত বড় এরিয়া ধরে দেখুন, চারিদিকে এরকম অন্ধকার। ওই দূরে একটা রয়েছে। এই প্রপার্টিতে এই জাস্ট এই দুটোই রুম এই গেস্ট হাউসে। এই রুম দুটোতেই আমরা থাকবো আজকে রাতটুকুনি। এই একটা রাতের জন্য আমরা এই গেস্ট হাউসে থাকবো। চলুন একটু দেখি ঘরগুলো। বৌদি, কি হলো? দেখি ঘরটা কি সুন্দর। ঘরটা ভালো লেগেছে? একটাতে আমি আর শিয়ান শুয়ে পড়বো।
ও তো আমার কাছে রিমা বললাম তো আওয়াজ দিল না রাজি না দেখলি তো তোর সামনেই তো ওর শালারা বড় ছাড়া শালারা দেখি আর কি বললে তো তাহলে সব হয়ে যাবে। এই যে এই আরেকটা ঘর। এই এই তাকাও 1 মিনিট, জলটা দাও, ব্যাগ ট্যাগ গুলো এখানে কাদায় রেখো না, তুমি নিয়ে এই দেখো এই বাথরুম, এই কোমোড, এই গিজার, এই দেখো বেসিন, বালতি, মগ সবই রয়েছে। বাবা এখানে বাথরুমের সামনে এরকম একটা জানলা, শাওয়ার রয়েছে বেশ বড় এরিয়া জুড়ে। দাদা একটু টাটা করে দাও সবাইকে। আজকের মতো সবাই টাটা। এই ছিল আমাদের হোমস্টে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল যাচ্ছি ডাউকিতে, সেই ব্লগটিও খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো এটুকুই থাক, চলো বাই বাই, টাটা।